যে যেখান থেকে শুনছেন সকলকে প্রভু যিশুর পবিত্র নামে ধন্যবাদ, গৌরব করি, প্রশংসা করি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা যিশুর একটি ঘটনা নিয়ে আমরা আলোকপাত করব। তাই আজকে আমরা শিরোনামটি দিয়েছি যিশুর সামনে মন্দ শক্তির পরাজয়, গেরোসিনে অলৌকিক ঘটনা। বন্ধুরা, ভাবতো একজন মানুষ যে সমাজ থেকে বিচ্ছিন্ন, যে কবরস্থানে বাস করে, যাকে শিকল দিয়েও বেঁধে রাখা যায় না, সবাই তাকে ভয় পায়। কিন্তু একদিন তার সামনে দাঁড়ালেন যিশু, আর সেই দিন তার জীবন চিরতরে বদলে গেল। গল্পের শুরু বাইবেলে মার্ক লিখিত সুসমাচারের 5 অধ্যায় আমরা একটি ভয়ঙ্কর কিন্তু শক্তিশালী ঘটনা দেখি। যিশু তাঁর শিষ্যদের নিয়ে গেরোসিন অঞ্চলে পৌঁছালেন। এটি ছিল এক নির্জন এলাকা, হ্রদের পাশে, আর কাছেই ছিল কবরস্থান। ঠিক তখনই একজন মানুষ দৌড়ে এসে যিশুর সামনে দাঁড়ালো। মানুষের অবস্থা ড্রাগ রিয়েলিটি। এই মানুষটি ছিল ভয়ঙ্কর অবস্থায়। সে কবরস্থানে থাকত, দিনরাত চিৎকার করত, নিজেকে আঘাত করত। লোকেরা তাকে শিকল দিয়ে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে শিকল ভেঙে ফেলত। কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারত না, কারণ তার ভিতরে ছিল অনেক মন্দ আত্মারা। যিশুর মুখোমুখি যখন সে যিশুকে দেখেন, সে দৌড়ে এসে তার সামনে পড়ে গেল। হঠাৎ সে চিৎকার করে উঠল, হে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র যিশু, তোমার সঙ্গে আমার কী সম্পর্ক? বন্ধু, খেয়াল করো, মন্দ আত্মারাও জানত যিশু কে। যিশুর কর্তৃত্ব। যিশু ধীরভাবে বললেন, অশুচি আত্মা, এই মানুষ থেকে বেরিয়ে যাও। যিশুর কণ্ঠে ছিল ক্ষমতা, আদেশ এবং কর্তৃত্ব। বন্ধুরা, এখানে একটি স্পষ্ট বিষয় মন্দ আত্মারা বলেছেন, হে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র যিশু। কারণ মন্দ আত্মারা যিশু যে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র সেটা ঘোষণা করেছেন এবং বলেছেন। তাই আমরা প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র যে বলি, এটা সঠিকভাবেই আমরা তাকে বলি, কারণ তিনি ঈশ্বর থেকে জাত যিশু খ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। মন্দ আত্মার প্রতিক্রিয়া। তখন সেই আত্মারা কাঁপতে কাঁপতে বলল, আমাদের এই শূকরের পালে পাঠাও, কারণ তারা জানত যিশুর সামনে তাদের কোনো শক্তি নেই। সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সেটি হলো, যিশু অনুমতি দিলেন, আর সেই মন্দ আত্মারা বের হয়ে শূকরের পালের মধ্যে প্রবেশ করল। হঠাৎ পুরো পাল দৌড়ে গেল পাহাড় থেকে নিচে, হ্রদের মধ্যে পড়ে গেল, আর সব ডুবে মারা গেল। এতে মানুষের প্রতিক্রিয়া। এই ঘটনা দেখে লোকেরা ভয়ে স্তব্ধ হয়ে গেল। তারা এসে দেখল যে মানুষটিকে তারা ভয় পেত, সে এখন শান্তভাবে বসে আছে, স্বাভাবিক, সম্পূর্ণ সুস্থ। আমাদের জীবনেও এরকম পরিবর্তন আসে। পরিবর্তন কিভাবে আসে? যিশুর এক স্পর্শে একটি ভাঙা জীবন পুরোপুরি বদলে গেল। যে মানুষটি একসময় অন্ধকারে ছিল, সে এখন আলোতে ফিরে এসেছে। সে যিশুর সঙ্গে যেতে চাইল, কিন্তু যিশু বললেন, তুমি তোমার বাড়িতে যাও এবং বলো ঈশ্বর তোমার জন্য কী করেছেন। প্রভু যিশু আজও আপনার আমার জন্য তাকিয়ে আছেন। তিনি আমাদের সমস্ত মন্দ শক্তির সে শৃঙ্খলে বাঁধা জীবন তিনি সম্পূর্ণরূপে তার স্পর্শে পরিবর্তন করে আপনাকে আমাকে সুন্দর জীবনে ফিরিয়ে আনেন, আলোতে ফিরিয়ে আনেন। এখনও তিনি প্রস্তুত রয়েছেন। বন্ধুরা, আপনারা যদি যিশুর কাছে আসেন, তার কথা বিশ্বাস করেন, তার বাক্যে বিশ্বাস করেন এবং তার কাছে প্রার্থনা করেন, তিনি অবশ্যই আপনাকে আমাকে সুস্থ করতে প্রস্তুত। আমার জীবন, আমার মন, আমার দেহ, আমার সমস্ত কিছু তিনি প্রস্তুত সুস্থ করতে। আজকের দিনে আমাদের কি শিক্ষা রয়েছে এই ঘটনার মধ্য দিয়ে?
আসুন আমরা তা বলি। বন্ধু, এই ঘটনা আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা। কোনো অন্ধকারেই যিশুর শক্তির চেয়ে বড় নয়। তুমি যতই ভাঙা হও, যিশু তোমাকে নূতন করতে পারেন। যিশু শুধু মুক্তি দেন না, তিনি জীবন পরিবর্তন করেন। তুমি আজ যেখানেই থাকো, যদি তুমি যিশুর কাছে আসো, তোমার জীবনও বদলে যেতে পারে। হয়তো তুমি আজ কোনো বন্ধনে আছো, হয়তো ভিতরে ভাঙ্গা, কিন্তু মনে রেখো, যিশুর সামনে কোনো শিকলই টিকতে পারে না। আজই তার কাছে এসো, আর তোমার গল্পটাও বদলে যাক। প্রভু যিশু আপনার জন্য, আমার জন্য 2000 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন, যেন আমরা মুক্তি পাই, আমরা পরিত্রাণ পাই এবং আমরা জীবনে ফিরে আসি, যেন আমরা যিশুর সঙ্গে থাকতে পারি সেই স্বর্গে। আর যিশু তাই পৃথিবীতে এসে সেই মুক্তির বার্তা সকলকে পৌঁছে দিয়েছেন এবং পরবর্তীতে তার শিষ্যদের মাধ্যমে এবং বিশ্বাসী বর্গের মাধ্যমে আমরা প্রভু যিশুর মুক্তির ঘোষণা করছি। আসুন বন্ধুরা, যিশুর কাছে, তার প্রেমময় শক্তির কাছে, এবং আমরা আমাদের জীবনকে তার কাছে সঁপে দেই। তিনি আমাদেরকে উদ্ধার করতে প্রস্তুত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ ধরে এই কথাগুলো শুনছেন, সকলকে আবারও আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।